ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ক্লাস 9-এর অধ্যায় 16 বৃত্তের পরিধি কষে দেখি 16-র আজকে 15 দাগ থেকে অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করব। এর আগের ভিডিওতে 14 দাগ পর্যন্ত অঙ্কগুলি সুন্দরভাবে সমাধান করেছি। যদি তোমরা সেই ভিডিওটি দেখে না থাকো তাহলে এখনই একবার সেই ভিডিওটি দেখে নিও। তাই তোমাদেরকে সবাইকে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো 15 দাগের অঙ্ক কি আছে। 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বর্গাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসেব করে লিখি। তাহলে একটি বর্গাকার পিতলের পাত আছে যার ক্ষেত্রফল 196 বর্গ সেমি। তাহলে বৃত্তাকার পাতটির ক্ষেত্রফল দেওয়া আছে 196 বর্গ সেমি। তার প্রথমে দৈর্ঘ্যটা আমাদেরকে বের করে নিতে হবে। তারপর সেই বৃত্তাকার পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হবে। দেখো, একটু ছবি এঁকে সুন্দরভাবে আগে বোঝার চেষ্টা করি, তারপরে অঙ্কটি সমাধান করব। তাহলে এখানে ছবিটিতে দেখো এ বি সি ডি, এইটি একটি 196 বর্গ সেমি ক্ষেত্রফলের বর্গাকার পিতলের পাত। সেখান থেকে সর্ববৃহৎ 4টি বৃত্তাকার পাত কেটে নেওয়া হচ্ছে। তাহলে 4টি যদি বৃত্তাকার পাত কেটে নিই, প্রত্যেকটি বৃত্তাকার পাত কিন্তু সমান সমান হবে। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে এই বর্গাকার পাতটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত। এইবার এই যে 4টি বৃত্তাকার পাত কেটে নেওয়া হবে তাদের প্রত্যেকটি যেহেতু সমান, যে কোনো একটির ব্যাস বা ব্যাসার্ধ আমাকে নির্ণয় করতে হবে। এখন দেখো, এইটা হচ্ছে বর্গাকার পাতটির দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের অর্ধেক এই বৃত্তাকার পাতটির ব্যাস। তাহলে প্রথমে যে বর্গাকার পিতলের পাত ছিল তার দৈর্ঘ্যের অর্ধেক একটি বৃত্তাকার পাতের ব্যাস, তার অর্ধেক হবে তার ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলে একটি বৃত্তাকার অংশের পরিধি আমরা সহজেই পেয়ে যাব। তাহলে প্রথমেই বর্গাকার পিতলের পাতের বাহুর দৈর্ঘ্য হিসাব করি। বর্গাকার পিতলের পাতটির ক্ষেত্রফল সমান 196 বর্গ সেমি। অতএব প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান √196, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণিত বাহু বা বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার যদি ক্ষেত্রফল হয়, বাহু সমান হয়ে যাবে √ ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলের বর্গমূল বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। এটা আমরা আগেই জেনেছি। তাহলে √196 সেমি হয়ে যাবে তখন দৈর্ঘ্য। 196-এর বর্গমূল করলে কত হবে আমরা একটু সরল করে নিই, তাহলে পেয়ে যাব 196কে আমি যদি উৎপাদকে ভেঙে দিই, 2 9 দুগুণে 18, 8 দুগুণে 16, 2 দিলে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 7 7 49। তাহলে 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 7 সমান 2 স্কোয়ার গুণিত 7 স্কোয়ার সমান হয়ে যাবে √2 স্কোয়ার গুণিত 7 স্কোয়ার সেমি। তাহলে √ স্কোয়ার আছে যেহেতু উঠে যাবে 2 গুণিত 7
সেমি সমান হয়ে যাবে 14 সেমি। তাহলে বর্গাকার পিতলের পাতটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 14 সেমি। এইবার এই পাতটি থেকে যে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার কেটে নেওয়া হবে, বৃত্তাকার পাত, তাদের এক একটির ব্যাস 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাতের প্রত্যেকটি বৃত্তের ব্যাস সমান বর্গক্ষেত্রটির বাহুর অর্ধেক সমান 14/2 সেমি সমান 7 সেমি। এটা হচ্ছে বর্গাকার পাত থেকে কেটে নেওয়ার পর যে বৃত্তটি পেয়েছি তার প্রত্যেকটি বৃত্তাকার পাতের ব্যাস। অতএব ব্যাসার্ধ সমান 7/2 সেমি। পরিধি সমান, সূত্র আছে আমরা জানি 2 ইন্টু পায়ের মান বসিয়ে দিলাম 22/7 ইন্টু ব্যাসার্ধ হচ্ছে 7/2 সেমি। 2 2 ক্যান্সেল হলো, 7 7 ক্যান্সেল হলো, থাকলো কত 22 সেমি। তাহলে এই বর্গাকার পাতটি থেকে যে সর্ববৃহৎ 4টি বৃত্তাকার পাত কেটে নেওয়া যাবে তাদের প্রত্যেকটির পরিধি হবে 22 সেমি। অতএব প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হবে পরিধি সমান 22 সেমি। খুবই সহজ অঙ্ক, সুন্দরভাবে সমাধান হয়ে গেল। ভালোভাবে দেখে বুঝে নেও। তারপর দেখো 16 দাগের অঙ্ক কি আছে। একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক পাক ঘুরতে নাসিফার যে সময় লাগে মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড সময় কম লাগে। নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার হলে মাঠটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য আমি যদি ধরে নিই 2r, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে r। ব্যাস বরাবর যেতে কত সময় লাগে হিসেব করব, এবং মাঠের বৃত্ত বরাবর অর্থাৎ পরিধি বরাবর যেতে কত সময় লাগে বের করতে হবে। তাহলে সবার প্রথমে ব্যাস ধরে নিতে হবে এবং বৃত্তের পরিধি বের করতে হবে। তারপর নাসিফার গতিবেগ দেওয়া আছে মিনিটে 80 মিটার, সেখান থেকে পরিধি বরাবর যেতে কত সময় লাগে, ব্যাস বরাবর যেতে কত সময় লাগে, তাদের বিয়োগফল সমান হচ্ছে 45। সেখান থেকে সমাধান করে ব্যাস বা ব্যাসার্ধ দুটি আমরা বের করতে পারবো খুব সহজেই। দেখো কিভাবে করছি। তাহলে মনে করি বৃত্তাকার মাঠটির ব্যাসার্ধ সমান r মিটার। অতএব পরিধি সমান 2πr মিটার। ব্যাসার্ধ সমান আমরা তো জানি r মিটার, তাহলে ব্যাস সমান 2r মিটার। এবার নাসিফার গতিবেগ মিনিটে 80 মিটার। তাহলে 80 মিটার যায় 1 মিনিটে।
1 মিটার যায় 1/80 মিনিটে। 2r অর্থাৎ ব্যাস বরাবর যেতে সময় লাগে 2r মিটার যায় 1/80 ইন্টু 2r, এটি যদি সরল করে দিই 40 সমান r/40 মিনিটে। এটি ব্যাস বরাবর যায় অর্থাৎ 2r বরাবর যেতে সময় লাগে। এবার যদি আমরা এর পরের লাইন এখানে অর্থাৎ 1 মিটার যায় 1/80 মিনিটে, এরপর 2πr অর্থাৎ পরিধি 2πr মিটার যায়, এখান থেকে হিসাবটি করব 1/80 ইন্টু 2πr, সরল করলে 40 πr/40 মিনিটে। তাহলে পরিধি বরাবর যেতে সময় লাগে πr/40 মিনিট, ব্যাস বরাবর যেতে সময় লাগে r/40 মিনিট। তাহলে শর্তানুসারে এখান থেকে পেয়ে যাব, শর্তানুসারে πr/40 মাইনাস r/40 সমান পরিধি বরাবর যেতে যে সময় লাগে ব্যাস বরাবর যেতে তার থেকে 45 সেকেন্ড সময় কম লাগে। তাহলে এই দুটির বিয়োগফল সমান 45 সেকেন্ড। 45 সেকেন্ডকে মিনিট করে দেবো, তাহলে 60 দিয়ে ভাগ করে দিলে মিনিট হয়ে যাবে। এইবার এইটিকে সমাধান করে আর এর মান নির্ণয় করতে হবে। এই 45 আর 60 যদি আমি একটু কাটাকাটি করি তাহলে 3 15 45, 4 15 60, তাহলে এদিকে 3 4। এইখানে এই দুটোর থেকে যদি আর কমন নিয়ে নিই তাহলে থাকবে π/40 মাইনাস 1/40 সমান 3/4। তারপর দেখো আর থাকলো, এটি সরল করি 40 লসাগু হয়ে যাবে π-1 সমান 3/4। এবার এই 40কে যদি আমি ডান দিকে নিয়ে চলে যাই তাহলে পেয়ে যাব r ইন্টু π-1 সমান 3/4 ইন্টু 40। এটা একটু সরল করে দিলে 4 10 40, তাহলে 3 10 30 পেয়ে যাব। বা r ইন্টু পায়ের মান যদি বসিয়ে দিই 22/7 -1 সমান হয়ে যাবে 30। বা r ইন্টু এটা যদি সরল করি 7 মানে 15/7 সমান 30, ঠিক আছে। বা r সমান পেয়ে যাব 30 ইন্টু 7 15, 15 দুগুণে 30 সমান হয়ে যাবে 14। তাহলে r সমান পেয়ে গেলাম 14 মিটার। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 14 মিটার। মাঠটির ব্যাস নির্ণয় করতে বলা হয়েছিল, অতএব মাঠটির ব্যাস সমান 14 গুণিত 2 মিটার সমান 28 মিটার। খুবই সহজ অঙ্ক, সুন্দরভাবে সমাধান হয়ে গেল। ভালোভাবে বুঝে অঙ্কটি প্র্যাকটিস করবে। এরপর দেখো 17 দাগের অঙ্ক, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। খুব সুন্দরভাবে বুঝে অঙ্কটি প্র্যাকটিস করবে, সহজ সরলভাবে কষে দেখাচ্ছি। 17 দাগের অঙ্ক আছে দেখো, মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড সময় নেয়। ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি। তাহলে ভিতরের ধার বরাবর ব্যাসের দৈর্ঘ্য হিসেব করতে হবে। এখানে যে ছবিটি এঁকেছি এটি দেখো সুন্দরভাবে, তাহলে বুঝতে পারবে। ও কেন্দ্রীয় প্রথমে একটি বৃত্ত এঁকেছি, তারপর তার বাইরে আরেকটি বৃত্ত এঁকেছি। এই যে রাস্তা অর্থাৎ বৃত্তাকার পথ, এই পথটি মহিম সাইকেলে চেপে পরিভ্রমণ করছে। প্রথমে যদি ভিতরের ধার বরাবর অর্থাৎ এই বরাবর যায় সেক্ষেত্রে তার সময় লাগবে 44 সেকেন্ড, এবং বাইরের ধার বরাবর গেলে সেক্ষেত্রে তার সময় আসবে 46 সেকেন্ড। এবার এই পথটি 7 মিটার 5 ডেসিমিটার চওড়া। তাহলে প্রথমে আমি ধরে নিই যে এই ভিতরের ধার বরাবর
যে পথ তার হচ্ছে ব্যাসার্ধ আর ডেসিমিটার। তাহলে কি হবে, বাইরের ধার বরাবর পথের যে ব্যাসার্ধ আর প্লাস এইটি হবে 7 মিটার 5 ডেসিমিটার। এবার ভিতরের ধার বরাবর পরিধি বের করব, বাইরের ধার বরাবর পরিধি বের করব। ভিতরের ধার বরাবর যেতে কত সময় লাগে, বাইরের ধার বরাবর যেতে কত সময় লাগে সেইটা বের করলেই চলে আসবে। এবার গতিবেগটা আমাকে ধরে নিতে হবে। তাহলে প্রথমে মনে করি যে বৃত্তাকার পথের ভিতরের ব্যাসার্ধ সমান আর ডেসিমিটার। অতএব বাইরের ব্যাসার্ধ সমান আর প্লাস 7 মিটার 5 ডেসিমিটার। আর ডেসিমিটার সমান আর প্লাস, মিটারকে ডেসিমিটার করলে আমরা জানি 10 দিয়ে গুণ করতে হবে, আর প্লাস 75 ডেসিমিটার। এটা বাইরের ব্যাসার্ধ। এবার ভিতরের পরিধি সমান 2 পাই আর ডেসিমিটার। বাইরের পরিধি 2 পাই ইন্টু আর প্লাস 75 ডেসিমিটার। এবার আরও একটি জিনিস ধরে নিই, অর্থাৎ মনে করি মহিমের গতিবেগ সেকেন্ডে, অর্থাৎ 1 সেকেন্ডে এক্স ডেসিমিটার। তাহলে এক্স ডেসিমিটার যাবে 1 সেকেন্ডে, এক্স ডেসিমিটার যায় 1 সেকেন্ডে। 1 ডেসিমিটার যাবে 1/x সেকেন্ডে। এবং 2 পাই আর ডেসিমিটার যাবে 2 পাই আর বাই এক্স সেকেন্ডে। একইভাবে 2 পাই ইন্টু আর প্লাস 75 ডেসিমিটার যাবে 2 পাই আর প্লাস 75 বাই এক্স সেকেন্ডে। এবার দেখো ভিতরের পরিধি 2 পাই আর ডেসিমিটার, ভিতরের পরিধি বরাবর যেতে সময় নেয় 2 পাই আর বাই এক্স সেকেন্ড। তাহলে শর্তানুসারে এখান থেকে পেয়ে যাব 2 পাই আর বাই এক্স সমান 44, কারণ ভিতরের পরিধি বরাবর যেতে 44 সেকেন্ড সময় নেয় এবং বাইরের পরিধি বরাবর যেতে 46 সেকেন্ড সময় নেয়। তাহলে 2 পাই ইন্টু আর প্লাস 75 বাই এক্স সমান 46 পেয়ে যাব। তাহলে শর্তানুসারে আমরা একবারে লিখে দিতে পারি যে 2 পাই আর বাই এক্স সমান 44, এটি 1 নম্বর সমীকরণ। আবার 2 পাই আর প্লাস 75 বাই এক্স সমান হচ্ছে 46, এটি 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যদি আমি ভাগ করে দিই, অর্থাৎ 1 নম্বর ভাজিত 2 নম্বর করে পাই, কী পাবো, 2 পাই আর বাই এক্স ইন্টু, এটা উল্টে যাবে, এক্স বাই 2 পাই ইন্টু আর প্লাস 75 সমান হয়ে যাবে 44/46। এবার এটি সরল করলে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, 2 পাই কেটে যাবে। এইখানে যদি কাটাকাটি করি 22/23, বা এখান থেকে পেয়ে যাব আর বাই আর প্লাস 75 সমান 22/23। কোনাকুনি যদি গুণ করি তাহলে এখানে কত পাবো, 23 আর সমান 22 আর প্লাস 75 গুণিত 22।
বা 23R মাইনাস 22R সমান হয়ে যাবে 75 গুণিত 22, বা R সমান হয়ে যাবে 75 গুণিত 22। তাহলে R সমান 75 গুণিত 22 ডেসিমিটার, এটি হচ্ছে ব্যাসার্ধ। অতএব মাঠটির ব্যাস সমান আমরা একবারে পেয়ে যাব। অতএব মাঠটির ব্যাস সমান 75 গুণিত 22 গুণিত 2 ডেসিমিটার। এটা সেই সরল করে দিই, কত হয় দেখি। 75 গুণিত 2 সমান আমরা জানি 150, তাকে 22 দিয়ে গুণ করে দিলে 2 শূন্য 0, 15 দুনে 30 গুণিত 0 0 3 0 0 3 3। এটা হচ্ছে ডেসিমিটার। সমান ডেসিমিটারকে যদি মিটার করি 110 দিয়ে ভাগ করে দিতে হবে, সমান হয়ে যাবে 330 মিটার। তাহলে এখান থেকে একবারই পেয়ে গেলাম 330 মিটার। তাহলে মাঠটির ব্যাস হয়ে গেল 330 মিটার। খুবই সহজ অঙ্ক, সুন্দরভাবে হয়ে গেল। মনোযোগ সহকারে ভালোভাবে দেখে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে। তারপর দেখো চলে এসো এবার 18 দাগের অঙ্ক। আরও একটি গুরুত্বপূর্ণ কিন্তু খুব সহজ অঙ্ক, ভালোভাবে বুঝে অঙ্কটি করবে। অঙ্কটি আছে দেখো, একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত 20:19। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য লিখি। এক্ষেত্রেও কিন্তু একই ধরনের অঙ্ক, আগের বার যেমন সময়টা আলাদা আলাদা দেওয়া ছিল 46 সেকেন্ড 44 সেকেন্ড, এখানে কিন্তু সময়ের অনুপাত দেওয়া আছে এবং পথটি 5 মিটার চওড়া দেওয়া আছে। তাহলে একইভাবে ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে ভিতরের বৃত্তের ব্যাসার্ধ আমি ধরে নেব। এখানে ছবিটি দেখলে পরিষ্কার বুঝতে পারবে। দেখো ধরে নিচ্ছি এই যে ও কেন্দ্রীয় বৃত্ত, ভিতরের বৃত্তটির ব্যাসার্ধ যদি আমি আর ধরে নিই, তাহলে বাইরের বৃত্তের ব্যাসার্ধ হবে আর প্লাস 5 মিটার, কারণ পথটি 5 মিটার চওড়া। তাহলে আমি ধরে নেব ভিতরের বৃত্তটির ব্যাসার্ধ, মনে করি ভিতরের বৃত্তের ব্যাসার্ধ সমান আর মিটার। তাহলে ভিতরের বৃত্তের পরিধি পেয়ে যাব। অতএব ভিতরের বৃত্তের পরিধি সমান 2πr মিটার এবং বাইরের বৃত্তের ব্যাসার্ধ হবে 5 মিটার। যেহেতু পথটি চওড়া তাহলে আরও 5 মিটার বেশি হবে, আর প্লাস 5 মিটার। বাইরের বৃত্তের পরিধি তাহলে হবে 2π ইন্টু আর প্লাস 5 মিটার। এইবার আরও একটি জিনিস ধরে নিলাম যে সাইকেল আরোহীর গতিবেগ। মনে করি সাইকেল আরোহীর গতিবেগ ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় x মিটার। তাহলে x মিটার যায় 1 ঘন্টায়, 1 মিটার যায় 1/x ঘন্টায়। এবার 2πr মিটার যাবে, 2πr মিটার যায় 2πr/x ঘন্টায়। এটি ভিতরের বৃত্ত বরাবর, আমি এখানে লিখে রাখলাম ভিতরের বৃত্ত বরাবর
ভিতরের বৃত্ত বরাবর সময়। আবার বাইরের বৃত্ত বরাবর যখন যাবে তাহলে 2 পাই ইন্টু আর প্লাস 5 মিটার যাবে 2 পাই আর প্লাস 5 বাই এক্স, কারণ এখান থেকে আমরা হিসাবটি করব 1 মিটার যায় 1/x ঘন্টায়, তাহলে 2 পাই ইন্টু আর প্লাস 5 যাবে 2 মিটার এত ঘন্টায়। এটি হচ্ছে বাইরের বৃত্ত বরাবর সময়। এইবার প্রশ্নে দেওয়া আছে তাদের অনুপাত বাইরের ও ভিতরের ধারা বরাবর সম্পূর্ণ করতে সেই সময়ের অনুপাত দেওয়া আছে। তাহলে অনুপাত যেহেতু দেওয়া আছে আমি এখানে অনুপাত করে দেবো। প্রথমে আছে বাইরের বৃত্ত বরাবর সম্পূর্ণ সময়, তাহলে বাইরেরটি প্রথমে হবে 2 পাই, শর্তানুসারে লিখে দেবো, শর্তানুসারে কি পেয়ে যাব 2 পাই ইন্টু আর প্লাস 5 বাই এক্স ইজ টু 2 পাই আর বাই এক্স সমান 20 ইজ টু 19। এবার অনুপাতটাকে আমি যদি ভগ্নাংশ করে লিখি, অর্থাৎ অনুপাতকে আমরা জানি অনুপাত সমান ভাগ চিহ্ন হয়, 2 পাই ইন্টু আর প্লাস 5 বাই এক্স ইন্টু এটি উল্টে যাবে এক্স বাই 2 পাই আর সমান 20/19। এক্স এক্স ক্যান্সেল হলো, 2 পাই কেটে গেল, তাহলে কী থাকলো আর প্লাস 5 বাই আর সমান 20/19। এবার যদি কাটাকাটি হয়ে গেছে, এবার কোনাকুনি যদি গুণ করি, প্রথমে যদি এটি করি 20 আর সমান এদিকে হয়ে যাবে 19 আর প্লাস 5 19 95, বা 20 আর মাইনাস 19 আর সমান 95, বা আর সমান এখান থেকে পেয়ে গেলাম 95 মিটার। তাহলে ভিতরের বৃত্তের ব্যাসার্ধ সমান পেয়ে গেলাম 95 মিটার। অতএব ভিতরের বৃত্তের ব্যাস সমান 95 গুণিত 2 মিটার সমান 190 মিটার। তাহলে ভিতরের বৃত্তের ব্যাস নির্ণয় করতে বলা হয়েছিল, ভিতরের বৃত্তের ব্যাস হয়ে গেল 190 মিটার। অঙ্কটি খুবই সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, তাই মনোযোগ সহকারে বুঝে প্র্যাকটিস করবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।